আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন মুকালামা পেশ করছি, বিষয় হচ্ছে দানের ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন ভাই, বসুন। ভালো আছেন? রহিম ভাই, তুমি বুঝি আমাকে চিনতে পারোনি? ঠিকই বলেছেন ভাই, চেনা পরিচিত বলে মনে হচ্ছে, কিন্তু স্মরণ করতে পারছি না। আমি তোমার কথা শুনে বুঝে নিয়েছি যে রহিম ভাই আমাকে চিনতে পারেনি। সত্যিই আমি লজ্জিত, এখনো পর্যন্ত মনে করতে পারলাম না কোথায় যেন তোমাকে দেখেছি। তা দয়া করে পরিচয়টা দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছি। মনে করে দেখো তো রহিম ভাই, 2 বছর আগে তুমি আমাদের মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সেক্রেটারি এবং কিছু গ্রামবাসী সহ ফুরফুরা শরীফে যাচ্ছিলে। আমিও ফুরফুরা শরীফে যাবো বলে বাদরিয়াই থেকে তোমাদের গাড়িতে উঠেছিলাম। এবার মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তুমি সেই করিম, আমরা দুজনে গল্প করতে করতে গিয়েছিলাম, আবার গল্প করতে করতে ফিরে এসেছিলাম। যাক, তোমাকে পেয়ে খুব ভালো লাগলো। এখন বলো, তোমার অন্যান্য খবরাখবর কেমন যাচ্ছে? শুক্রিয়া। ব্যবসা বাণিজ্য, চাষবাস, মন মানসিকতা সব দিক দিয়েই ভালো যাচ্ছে। তোমার খবর বলো। আমি তো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করি না। আমার অবস্থা তো তোমাকে মোটামুটি বলেছিলাম। ভাটার সময় ভাটার কাজ করি, আর একটু চাষবাস করি। এর মধ্যে দিয়ে আল্লাহ পাক যেভাবে নিয়ে যাচ্ছেন তাহাতেই আমি খুশি এবং অনেক অনেক শুকরিয়া। রহিম ভাই, ফুরফুরা শরীফে যেতে যেতে তুমি তো তোমাদের মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সেক্রেটারিকে তো দেখিয়েছিলে, আর সাথে সাথে তোমাদের মাদ্রাসার অনেক কথা আমাকে বলেছিলে। কাজীর দোকানের পাশে বিষ্ণুপুর গ্রামে, ওটাই তোমাদের মাদ্রাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের মাদ্রাসা। খুব সুন্দর মাদ্রাসা। ছোটখাটো গ্রাম অঞ্চলের মধ্যে এত সুন্দর মাদ্রাসা দেখা যায় না। তা ভাই, তোমাদের মাদ্রাসার রোজগার কিসে? আমাদের মাদ্রাসায় স্থায়ী কোনো সম্পদ নেই, সবই গ্রামবাসীর দান। মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার ক্যাশিয়ার যখন যার কাছে যান, কেউ তাকে খালি হাতে ফেরান না। এভাবেই গ্রামবাসীদের সহযোগিতায় আল্লাহর রহমতে মাদ্রাসা দিন দিন উন্নতির শিখরে এগিয়ে চলেছে। আব্দুর রহিম, বাড়ি আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন চাচাজি, বসুন। ভালো আছেন? এক্ষুনি আপনার কথাই বলছিলাম। এখন বসার সময় নেই। মাদ্রাসার দ্বিতলে শৌচালয়ের ছাদ নির্মাণ কাজ হচ্ছে, তাই একটু কানেকশনে বেরিয়েছে। খুব ভালো হবে। ছাত্রদের উজু, ইস্তেঞ্জা সব দিক দিয়েই ভালো হবে ইনশাআল্লাহ। তা বলুন, আমাকে কত দিতে হবে? তুমি 1000 টাকা দেবে। ও আচ্ছা, ঠিক আছে। এসেছেন যখন একেবারেই টাকাটা নিয়ে যান। অত ব্যস্ত হতে হবে না, 2-1 দিন পরে দিলেও কোনো অসুবিধা নেই। অসুবিধা না থাকলেও সুযোগ থাকতে নেক কাজে দেরি করা আমি একদম পছন্দ করি না, কেননা দেরিতে শয়তান বাধা সৃষ্টি করে। উত্তম মানসিকতা। আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে ভালাই দান করুক। আশ্চর্য বিষয়, এই জন্য তোমাদের মাদ্রাসায় এত উন্নতি? আশ্চর্য মানে? কিসে এত আশ্চর্য বোধ করছো? আশ্চর্য নয়, সেক্রেটারি 1000 টাকা চাইলো আর তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে, কোন রকম কিন্তু কথা দেখলাম না। তোমার কথা শুনে আমি আশ্চর্য হচ্ছি, কেননা মাত্র 1000 টাকার দাম দেখে যদি তুমি এতই আশ্চর্য হও, তাহলে জলসা দিনের কালেকশন দেখে তুমি তো অবাক হবে। সত্যি রহিম ভাই, তোমাদের গ্রামবাসীর দানের আগ্রহের কথা শুনে আমি যেমনই আশ্চর্য হয়েছি তেমনই খুশি হয়েছি। করিম, তুমি জানো না আমার গ্রামবাসীদের উৎসাহের কথা তোমাকে কেমন করে বোঝাবো। 2-1টা বাড়ি এমন আছে যাদের সংসারে যথেষ্ট অভাব থাকার সত্ত্বেও 2টো পর্যন্ত ছাত্র খেতে দিচ্ছে দেখেছি। তাছাড়া দানের দিক দিয়েও কম নেই। রহিম ভাই, আমাদের গ্রামবাসীর তুলনায় তোমাদের গ্রামবাসী অনেক গুণে আর্থিক দুর্বল থাকা সত্ত্বেও তারা দানের প্রতি এত উৎসাহিত হলো কি করে?
আল্লাহ পাক ভালো জানেন। তবে আমার ধারণা আমাদের হুজুর জুম্মার দিনে ও ঈদের দিনে দানের গুরুত্ব ফজিলাতের কথা বলেন, জলসা মিলাতে শোনা যায়। এই জন্য হয়তো তারা এতই উৎসাহিত। রহিম ভাই, দানের গুরুত্ব ও ফজিলাতের কথা তোমার কি কিছু জানা আছে? আমি তো লেখাপড়া তেমন জানি না, শুনতে চাইলে ওয়াজ নসিহত শুনেছি, এমন কিছু তোমাকে বলতে পারি। আমি তো খুব ব্যস্ত, সংক্ষেপে তাহলে আমাকে কিছু শোনাও। শোনো তাহলে, কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলাকে লাভজনক কর্যদান করিবে এমন কোন ব্যক্তি আছে কি যাহা বহু গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা কিয়ামতে পরিশোধ করবেন। অর্থাৎ ধার নিলে ধারের টাকা পরিশোধ করা যেমন জরুরি হয়, তেমন দান করিলে দানের টাকা বহু গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা কিয়ামতে পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে অর্থ বা রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমার পথে দান করো তোমাদের মৃত্যু আসার পূর্বে, কেননা মৃত্যু যখন তোমাদের নিকটে আসিবে তোমরা তখন বলিবে, হে আমাদের প্রতিপালক, যদি আরেকটু সময় দান করতে তাহলে আল্লাহ পাকের পথে দান করতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অবকাশ দেন না। যখন তার মৃত্যুকাল উপস্থিত হয়, অর্থাৎ দুনিয়ামুখী বান্দারা মৃত্যুর সময় যে কথাটি বলিবে সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মাধ্যমে শুনিয়ে বান্দাকে সাবধান করে দিয়েছেন। রহিম ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা আমাকে শুনিয়েছো। ইমানদারের পক্ষে ইহা যথেষ্ট, তবুও শুনতে খুব ভালো লাগছে, তাই আরো কিছু শোনানোর দাবি রাখছি। ইহা ইমানদারের লক্ষণ। কোরআন ও হাদিসের কথা যতই শুনবে ততই শুনতে ভালো লাগবে। শোনো তাহলে, হাদিস থেকে একটা সত্য ঘটনা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একটি মহিলা আসতেন। মহিলার একটি হাত অবাস ছিল। আম্মাজান একদিন মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, তোমার একটা হাত অবাস কেন? মহিলাটি বলিলেন, এই হাতটির পেছনে একটা রহস্যজনক ঘটনা আছে। ঘটনাটা এই যে, একদিন রাতে আমি স্বপ্ন দেখি কিয়ামত আরম্ভ হইয়া গিয়াছে। সমস্ত মানুষ পানি পিপাসায় কাতর হয়ে ছোটাছুটি করছে। ওই সময় আমি দেখতে পেলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি বিতরণ করিতেছেন এবং আমার আব্বাজান ওই পানি পরিবেশন করিতেছেন। ওই মুহূর্তে আমার আম্মাজানকে দেখতে পেলাম। দেখলাম আমার আম্মাজানও পানি পিপাসায় ছোটাছুটি করছে। পরনে একটি মাত্র বস্ত্র, যা দিয়ে ভালোভাবে সতর ঢাকা যায় না। ও হাতে একটি মাত্র গোস্তের টুকরা, সেই গোস্তের টুকরাটি চুষে চুষে পানি নিবারণ করতে চেষ্টা করছে। আম্মাজানের ওই অবস্থা দেখে ছুটে গিয়ে আব্বাজানের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে মাকে দিলাম। আম্মাজান আমার হাত থেকে যে গ্লাস নিলেন সেই আমার হাতটি অবাস হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম হাতটি অবাস, আজও সেই অবাস অবস্থায় আছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা এবং আম্মার আমল কেমন ছিল? মহিলাটি বলিলেন, আমার আব্বাজান খুব দানকারী ছিলেন। দানের কথা বলিলে কাউকে খালি হাতে ফেরাতেন না, কিন্তু আমার আম্মাজান দান করতেন না। জীবনে একটি মাত্র বস্ত্র ও একটি গোস্তের চর্বি দান করেছিলেন। আমি স্বপ্নের মাধ্যমে ওই গোস্তের টুকরা ও বস্ত্রটি পরিধানে দেখেছি। এখন বলো করিম ভাই, কোন ইমানদার বান্দা কি কোরআন ও হাদিসের সত্য ঘটনা শুনেও কি বর্ণনা করতে পারে? রহিম ভাই, তোমার মুখে কোরআন ও হাদিসের মূল্যবান কথা শুনে আমি খুব চিন্তিত এবং নিজেকে বড় অপরাধী বলে মনে করছি। এবার কেমন কথা বলছো করিম? তুমি জানো না রহিম ভাই, আমি নিজে তো দান করতাম না এবং মাদ্রাসা ও মসজিদের জন্য যারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতো তাদেরকে আমি খুব ঘৃণা করতাম এবং ছোট চোখে দেখতাম। আজ সেই ভুলটা ভেঙে গেল। তোমাকে সাক্ষী রেখে বলছি, আর তাদের প্রতি কখনো ঘৃণা করব না এবং সম্মানের চোখে দেখব, কেননা তাদের আশাটা আমাদের জন্য কল্যাণ। করিম, তুমি যদি ব্যস্ত না থাকতে তাহলে তোমাকে আরো অনেক কথা বলতাম। সুযোগ হলে সময় নিয়ে আবার আমাদের বাড়িতে এসো, অনেক মূল্যবান কথা শোনাবো ইনশাআল্লাহ। তোমাকে ওই গুনাহগারের বাড়িতে যাওয়ার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি।
खुदा हाफिज। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। No.